নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ভালোবাসা আপনার অন্তরে পয়দা করতে হবে। এই দুনিয়ার মানুষ আপনাকে ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়া, আমি নিজে দেখেছি, আমার নিজের এই ছোট্ট জিন্দেগিতে দেখা স্বার্থপর দুনিয়া। যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ দাম দিবে, টাকা দেওয়া শেষ বিছানায় পড়ে যান, আপনার এক সপ্তাহ পর খবর নিবে না। কত আপনজনরা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, কবর অন্ধকার কাঁদে কখন সন্তান আসবে। এলাকায় যখন কোরআন সুন্নাহর মাহফিল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই কোরআনের তেলাওয়াতের কারণে, হাদিসে মুবারাকার তেলাওয়াতের কারণে তার 14 গোষ্ঠীর জিয়ারতের মধ্যে, তার 14 গোষ্ঠীর কবরের মধ্যে আল্লাহ আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের উসিলে আপনার দাদা দাদি, নানা নানি, মা বাবা প্রত্যেকের আযাব, গুনার কারণে যদি আযাব চলে থাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন কত গফফার, কত রহিম। সে মালিকের পথে কখনো চললাম না। ভাইরা আমার, বাবারা আমার, আমার নবীর ভালোবাসা হাসিল করুন। আমার আল্লাহ বলেন, কুন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী বলুন বান্দাকে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসার কথা বলা হচ্ছে? কাকে কাকে কাকে? আল্লাহকে ভালোবাসার কথা হচ্ছে। আমার আল্লাহ বলতেছে, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আমরা যদি মোবাইলের মধ্যে রাতের বেলায় SMS আসে, আই লাভ ইউ, তুমি দেখতে অনেক সুন্দর, যদি রাতের বেলায় এরকম SMS আসে, ওই যুবকের তো ঘুমই হারাম। আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে যুবকরা, আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা বলো। যদি কোন রকম SMS আসে, তুমি দেখতে অনেক সুন্দর, ওই যুবককে টাইনা আপনি আয়নার সামনে থেকে সরাইতে পারবেন, আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দেখবে আমি এত সুন্দর কবে হইলাম, ঠিক কিনা? বন্ধুরা ডাকে কালা চান, কে ডাকলো সুন্দর চান, তার মাথা ঘুম হারাম। আই লাভ ইউ যদি কেউ প্র্যাঙ্ক করে পাঠায়, তার ঘুম হারাম হয়ে যাবে। চিন্তা করবে কে ভালোবাসি লিখলো, বৃদ্ধ হইলো টেনশনে পড়ে যাবে, বয়স তো শেষ, ভালোবাসি লিখলো কে? যার সাথে সারা জীবন কাটালাম পাশে তো ঘুমায় রয়েছে, ঘুম হারাম হয়ে যায়। এখনকার যুবকদের অবস্থা, SMS না আসলে ঘুম হয় না, বলে তুমি SMS করো নাই, ঘুমাবো না। সকালবেলায় গুড মর্নিং SMS না আসলে বলে গুড মর্নিং SMS-ই আসে নাই, নাস্তা খাবো না। অথচ যুবকের মুখে কলা, হাতে রুটি। যুবক নাকি নাস্তাই করবে না। এখনকার বর্তমান যুবকদের কথা বলছি, বুঝতে চাইবে না এই অবস্থা যুবকের। আর ওই যুবক, ওই মুসলমান, ওই বান্দাকে আমার আল্লাহ বলতেছে, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাস, সুবহানাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাস, আমার আল্লাহ আপনাকে প্রপোজ করছে, আপনার খবর নাই, আপনার খবর নাই। সাউন্ডটা ফ্ল্যাট করো, এরকম কেন সাউন্ড হল হয়ে গেছে, ফালতু হয়ে গেছে, সাউন্ডটা ফ্ল্যাট করো, এটা বাড়াও, এই সাউন্ড বাড়াও, এটা সাউন্ড বাড়াও, কথা বোঝা যায় না, গলা ভেঙে দিছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব? না কিছুক্ষণ চলবে, আরো কিছুক্ষণ চলবে, চলবে ইনশাআল্লাহ। কে কে চলবে না হাত তোলেন। ঠিক আছে, সমস্যা নাই। কে কে চলবে আল্লাহকে দেখিয়ে হাত তোলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি দেখেন মাত্র ওয়াজ, এখনো ওয়াজ শুরু করি নাই, মাত্র আমি প্রবেশ করছি। আমি দেখতেছি সবার মনোযোগটা কেমন, কারণ কোরআন হাদিসের কথা বলবো, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। এখন যার ভালো লাগবে বুঝা গেল তার অন্তরের মধ্যে এখন আল্লাহ হেদায়েতের নূরটা রেখেছে। সুবহানাল্লাহ। এখন হেদায়েতের নূর রেখেছে, এজন্য কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন যে হুজুর সমস্ত কিছু কিন্তু ভালোবাসে, কেউ যদি মোবাইল কিনে সেটাও তো ভালোবেসে কিনে। আওয়াজ দেন। এখন এই মোবাইলটা ভালোবাসা আপনার এক সপ্তাহ কিংবা এক মাস কাজ করবে মাথায়, কাউকে ধরতে দিবেন না, খুব সেফ করে রাখবেন। দামি হলে, আইফোন হলে খুব সেফ করে রাখবেন। এরপর কেউ যদি গাড়ি কিনে, গাড়ির ভালোবাসাটা থাকবে 3-4 মাস। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। 3-4 মাস গাড়ির ভালোবাসা থাকবে। কেউ যদি নতুন বিয়ে করে 3 মাস। আওয়াজ দিচ্ছে না? কয় মাস? মনে করে 30 বছর ভালো লাগবে, না না 3 মাস। এরপরে বোরিং হবে, একজন আরেকজনের চেহারা দেখি বোরিং হবে, বিরক্ত হবে। ভালোবাসা ক্ষণস্থায়ী, দুনিয়াদারির ভালোবাসা, ঠিক না?
কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসায় কখনো ঘাটতি আসে না। একটু বুঝিয়ে দিব, বুঝিয়ে দিলে দেখবেন বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সহজ করে দিব, কঠিন করব না। আমার আল্লাহ ভালোবাসার ক্ষেত্রে বলছেন, আপনি যদি আপনার বন্ধুকে বলেন, দোস্ত চল একটু মার্কেটে যাই, শপিং মলে যাই, একটা মোবাইল কিনবো। আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে যদি শপিং মলে যান, ওখানে মধ্যে দোকানদার আপনাকে একটা মোবাইল দেখাবে না কয়েকটা? আওয়াজ মনে একটা দেখাইবো, কয়েকটা দেখাবে। আপনার ক্যাটাগরি বুঝে, যে দেখি বান্দার পকেটে কতটুকু আছে, চেহারা দেখে তো বোঝা যায় না, ঠিক কি না? আপনাকে ক্যাটাগরিজ দেখাবে, আপনি বাছাই করবেন। আপনার বন্ধু, আপনার একটা মোবাইল পছন্দ হলো, কিন্তু আপনার বন্ধু বলবে তোর সাথে যায় না, এটার গিগাবাইট ভালো না, এটার ক্যামেরা কোয়ালিটি ভালো না, ভিডিও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বান্দার হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের মাশাআল্লাহ না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। চিল্লা বলবেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন, কিয়ামতের আগে দুইটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে। একই মাসে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হবে। এই মাসে সূর্যগ্রহণ গিয়েছে, চন্দ্রগ্রহণও আসবে। গ্রহণ মানে হলো শুধু আপনার আমার একটা সূর্যের উপরে চাঁদ, চাঁদের উপর সূর্য উঠলো, তা নয়। এগুলো সাইন অফ কিয়ামা, কিয়ামতের আলামত। আপনি এখন দেখেন কিয়ামতের কোন কিছু কি বাদ আছে? সমস্ত কিছু ঘটছে। মা বোনদেরকে, মেয়েদেরকে বেপর্দা বানিয়ে বলতেছে এটা তোমাদের ফ্রিডম। ফ্রিডমের নামে বেপর্দা বানাচ্ছে, বেয়াপনা শিখাচ্ছে, ঠিক না? ডে বাই ডে মা বোনরা পর্দা করতে চায় না। আস্তাগফিরুল্লাহ। আমাদের এমন দিন চলে আসলো, অথচ কর্তৃত্ব পুরুষদের হাতে থাকার কথা ছিল। মা বোনরা এখনো জানে না যে তারা যে বাইরে বেগানার মতো চলছে। পুরুষরা, বেগানা পুরুষরা যখন তাকায়, কত অশ্লীল চিন্তা ভাবনা নিয়ে তাকায়। ওটা আপনার বোন, ওটা আপনার স্ত্রী, ওটা আপনার ওয়াইফ, আপনার মা, জানে না। কিন্তু এই দেদারসে গুনাহ খাতার মধ্যে বান্দা ডুবে আছে। আমার আল্লাহ যে বলেছেন, ওয়ালা আসরিনিল ইনসানু লাফি খুস, ওয়ালা আসরিনিল ইনসানু লাফি খুস। যাই দিন ভালো আসে দিন খারাপ, তোমরা খসরে আছো বান্দা, অবনতি নয়, উন্নতি নয়, তোমরা অবনতিতে আছো। যেমন আপনি মনে করছেন আল্লাহ রাসূলের পথে চললে কি ফায়দা, আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন। এখানে আমার আল্লাহ বলতেছেন রিজিক এবং মৃত্যু তোমার পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক এবং মৃত্যু বান্দার পিছনে দৌড়ায়, আর আমরা বান্দা ওই মৃত্যুর পিছনে, টাকার পিছনে দৌড়াই। মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি। যুবকরা টেনশনে ঘুম আসে না। এখনকার মুসলমান কি ওয়াজ করব, কি খেতাব করব, প্রত্যেক দিন ওয়াজ হয়, ঈদের পরের দিন ওয়াজ মেহফিল আয়োজন করা হয়েছে। পরিবার পরিজনকে রেখে আসতে হয় শুধু বান্দার হেদায়েতের জন্য। এই কথাগুলি বেশি দিন থাকবে না ভাইরা আমার, বাবারা আমার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ বলতেছেন যে ঈমানদার, যে সলিহীন বান্দা, ইবাদতগার, পরহেজগার, তার জন্য কোনো ভয় নেই। আপনি মনে করছেন ওই যে বললাম উন্নতি শিখরে দেশ ভাসতেছে, না, কোনোভাবেই নয়। সারা পৃথিবী অর্থ মন্দার মধ্যে চলছে, অর্থনৈতিক ধস নেমেছে। আপনি দেখেন পকেটে এখন টাকা নাই বান্দা, কিন্তু দেদারসে এই যে কেনাকাটা করলো, শপিং করলো। বাংলাদেশের মার্কেট দেখলে, শপিং মল দেখলে বাংলাদেশে কেউ গরিব বলবে না, বলবে ধনী কান্ট্রি। এত পরিমাণ শপিং কেনাকাটা নিয়ে বান্দা ব্যস্ত থাকে। সব কিনলো,
কবরের সামান আর কিনলো না, ঠিক কিনা? চিন্তা করলো না যে আগামীকালকে ঈদের নামাজ যে পড়বো। আজকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঈদের আগের দিন চাঁদ রাতকে উপলক্ষ করে 3 যুবক মদ খেয়ে মারা গিয়েছে, নাউজুবিল্লাহ। কিসমত যুবক, এখন আপনার কিসমতের দরজা খোলা বিদায় আমার কথাগুলি হয়তো আপনি শুনছেন। আপনাকে বলছি, এখন আপনার কিসমত দরজাটা খোলা। রব্বে করিম রমজানের সময় দরজা জান্নাতের সমস্ত খুলে দেয় বান্দার জন্য। এরপর রমাদানও শেষ, দরজাগুলি আপনার জন্য বন্ধ হয়ে যায়। একটা দরজা আল্লাহ সব সময় খোলা রাখে, সেটা হলো হেদায়েত। হেদায়েতের দরজা আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি সফল। আওয়াজ দেয় না, সফল না। আপনার ওয়াইফ সুন্দর, আপনার হাজবেন্ড বিদেশে থাকে, পার্লামেন্ট মেম্বার, আপনার অনেক বড় বিজনেসম্যান আপনার হাজবেন্ড হতে পারে, আপনার স্ত্রীটা অনেক সুন্দরী হতে পারে, আপনি সফল না। অনেক টাকার মালিক, আপনি সফল না। মানুষ আপনার পিছনে দৌড়ায়, সফল না। এই মানুষগুলি আপনি মরে গেলে 40 দিন পর কাদার জন্য অভাব পড়ে যাবে। যে মানুষদের কথা চিন্তা করছেন, আপনাকে গড়তে হবে আল্লাহ রাসূলের মহব্বতের জীবনটা। আপনি সেই পথে হেঁটে দেখুন, কোনো কিছুর অভাব হবে না। ইমতিহান আসতে পারে, আপনার জীবনে পরীক্ষা আসতে পারে, অভাবের সুরতে আসবে, ইজ্জতের সুরতে আসবে, বেজ্জতি হয়ে যেতে পারে। তো কি হয়েছে? আল্লাহর দরবারে তো আপনি এখনো শানওয়ালা। এই কথাগুলি বুঝার চেষ্টা করুন যুবক। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আর বেশি দেরি নাই। অলরেডি এই যে করোনা নামক একটা মহামারী, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব নয়, বান্দার বানানো। ফাইজার দিছে, বুস্টার দিছে, কত কিছু লাগাইছে, বান্দা ভুলে গেছে। লাশের একটা মিছিল গেছে 2020 সাল পর্যন্ত, বান্দাগুলো ভুলে গিয়েছে। এভাবে আপনাকেও ভুলে যাবে। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আগুন না লাগছে, ততক্ষণ পর্যন্ত বান্দার টনক লড়ে না। কি হয়েছে বান্দার আল্লাহ মালুম। মাশাআল্লাহ, এখন তো অসংখ্য মানুষ বসে আছেন, দাঁড়িয়ে কথাগুলি শুনছেন। এই মানুষগুলিকে তো ফজরের নামাজে পাওয়া যায় না। আওয়াজ দেয় না? আজকে আওয়াজ দিতে হবে বান্দা, আওয়াজ দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। মনে রাখবেন, কোরআন সুন্নাহর আলোচনা যে অঞ্চলে হয়, আল্লাহর রহমত সেই অঞ্চলে বর্ষণ হয়। আজকে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে মানে হলো আনন্দপুরের কিসমত আল্লাহ খুলতে চান। আজকে আপনাদের কিসমত খুলতে হবে। বান্দার শুধু রিজিকে বরকত নয়, জিন্দেগির মধ্যে বরকত আসতে হবে, ঠিক কি বলে? ইন্নামাল উসরি ইউসরান, নিশ্চয় দুঃখের পরে আল্লাহ সুখ রেখেছেন। আপনাকে সুখ তালাশ করতে হবে। আপনি দুঃখী, আপনি টেনশনে পড়ে থাকেন, ভাইরা আমার, বাবারা আমার, ওয়াতাসাবিল হাক্কি ওয়াতাসাবিস সাবর। আমার আল্লাহ বলেন, বান্দা হকের সাথে যে আছে আর ধৈর্যশীল যে, সেই একমাত্র নাজাত প্রাপ্ত, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, তার কোনো চিন্তা নাই। আর যারা দুনিয়াদারির মধ্যে ডুবে আছে, তাদের চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকবে। দেখেন, আপনাদেরকে আমি সহজ করে কিছু জিনিস বুঝিয়ে দিয়ে যাব। যে হুজুর এখন অনেক কথা বলছেন, কিছু বুঝে আসতেছে, কিছু বুঝে আসতেছে না। সমস্যা নাই, আমি আপনাদেরকে মহব্বতের নজরিয়াতে কিছু বুঝিয়ে দিয়ে যাব, যাতে আপনাদের বুঝতে কিছু সহজ হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে শিখতে পাঠিয়েছেন, থাকতে নয়। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? আওয়াজ আসে না? অনেকের মনে সন্দেহ আছে। বাবা আদম, মা হাওয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এখন বাবা আদম, মা হাওয়ার সন্তান আমরা কি না? এই বনি ইনসান, বনি আদম সন্তান, আমরাই তো আদম সন্তান, ঠিক কি না? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সৃষ্টির মধ্যে দুই কাঁধে ফেরেশতা বসে আছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আওয়াজ দেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ না, আমাদের পরের পজিশন ফেরেশতাদের। আপনার আমার সমস্ত ভালো মন্দ লেখে কি লেখে না? কারামান কাতিবিন। কোন দিকে যদি সিসি ক্যামেরা থাকে, বান্দা ওখানে কোনো আকাম কুকাম করবে না। ভাইরাল হয়ে গেলি তো শেষ। আওয়াজ দেন। যত রকম
আকাম কুকাম আছে, আড়ালে গিয়ে অন্ধকারে করবে, সিসি ক্যামেরা যে জায়গায় ওই জায়গায় করবে না। দেখেন বান্দার চিন্তা ভাবনা দেখেন, সিসি ক্যামেরার ভয় আছে, কারামান কাতিবিন যে ভালো মন্দ লিখতেছে ভয় নাই। হবে কিভাবে? আমাদের যুবকদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি না। মুরব্বীরা নামাজে গেলে, নামাজ থেকে আসলে জমিনে পা পড়েন, এরকম অনেক মুরব্বী আছে। আমার দেখা আছে এখানে এলাকার কি অবস্থা জানি না, বলে এই নামাজ পড়ছ না কেন, বকা দেয়, উল্টা পাল্টা বলে। সুন্দর করে যদি বলে এই বান্দা আমি আল্লাহর সিজদা আদায় করে এসেছি, তুইও যাস না, সুন্দর করে বললে যুবকটা তো দৌড় দিয়ে যাবে, ঠিক না? ভালোবাসার শাসনই ভুলে যাচ্ছি আমরা। ভাইরা আমার, আমি যে কথাগুলি বলছি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আছে একটু বেটার কোয়ালিটি, বেটার দেখাও। আপনি বেটারটা কিনতে চাইবেন, বেস্টটা কিনতে চাইবেন আপনার নিজের জন্য। আওয়াজ দেয় না? বেটার কোয়ালিটি। যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইল না কিনছেন ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু ডিফেক্ট ত্রুটি তালাশ করবে। আওয়াজ দেন? ততক্ষণ পর্যন্ত ত্রুটি ডিফেক্ট তালাশ করবে। যখন কিনে ফেলবেন আর ত্রুটি তালাশ করবে, যদি তালাশ করে আপনার দোস্তরে ধরে আপনি তো গাড়াইবেন যে একটু আগে কেনার আগে কি লিগে কষ্ট নাই। আওয়াজ দেন? বাসা চলে আসার পর যদি বলে দুধ তোর লগে যায় না, এটা কি কিনছস, তো সস্তার দুরবস্থা, এটা যায় না। ওই বন্ধুটাও যদি সস্তাও পরে যদি ভালো না হয়, তারপরে কেবো দোস্ত সেই হয়েছে মোবাইলটা, ঠিক কিনা? আওয়াজ দেয় না, ঠিক কিনা? আচ্ছা একটু সহজ করি, যদি যুবক কাউকে ভালোবাসে, যদি পছন্দ হয়, আপনার মা বলবে, বাবা বলবে যাইতেছে না, তোমার সাথে যায় না, এইসব প্রেমের তালাশের চলো না, ওই মেয়ের কোয়ালিটি ভালো না, ভালো বংশের না, কালো, কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। আপনার মা যদি বলে কোনোভাবেই তোমার সাথে যায় না, বেটার কোয়ালিটি আমি এনে দিব, টেনশন করিস না। মা বাবারটা কিছুক্ষণ শুনবেন, যে মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায়। আওয়াজ দেয় না? চায়। দোস্ত যদি বলে, বন্ধু যদি বলে, ফ্রেন্ডস, বন্ধু যদি বলে দোস্ত সাথে যায় না, একটু বেটার কোয়ালিটি আছে তো, দেখতে কালো, আপনি বলবেন মনে মনে না জগতের আলো, ঠিক কিনা? আপনি বলবেন না কি বলিস। যতক্ষণ পর্যন্ত বিয়ে করেন নাই ওই মেয়েটাকে কিংবা ওই ছেলেটাকে, ততক্ষণ পর্যন্ত বন্ধু যদি খারাপ তালাশ করে, ত্রুটি তালাশ করে, মা বাবা যদি ডিফেক্ট তালাশ করে, ত্রুটি তালাশ করে, আপনি শুনবেন, কিছু বলবেন না। আওয়াজ দেয় না কেন? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপন করে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি অনেক শুনবেন, বলবেন যে না সমস্যা নাই, দেখি বেটার করা যাবে, বিয়ের পরে আসতে ঠিক হয়ে যাবে, শুনবেন। কিন্তু বিয়ে করার পর 3 কবুল বলার পর, খুতবায়ে রাসূল খুতবা দেওয়ার পর, কাজী সাহেব আপনাকে 3 বার কবুল বলার পরে আর কারো সাহস নাই ত্রুটি তালাশ করার। আওয়াজ দেয় না? এখন যদি ত্রুটি তালাশ করে, বিয়ের আসর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, বলবে তুই আমার বউরে নিয়ে, আমার হাজবেন্ডে নিয়ে এত কথা বলার সাহস দিছে কি, ঠিক কিনা? তার মানে আপন করে যতক্ষণ পর্যন্ত না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মন্দ শুনছেন, তার সম্পর্কে মোবাইল হোক কিংবা ছেলে মেয়ে হোক, আপনি ওই ভালোবাসার মধ্যে ত্রুটি তালাশ করবে, ডিফেক্ট তালাশ করবে, আপনি শুনছেন। যখন কবুল হয়ে যাবে ভালোবাসা, উচ্চ মাকাম ছুঁয়ে যাবে, যখন ভালোবাসা কবুল হয়ে যাবে, 3 কবুল হয়ে যাবে, তখন আপনি আর ত্রুটি তালাশ করবেন না, ডিফেক্ট তালাশ করবেন না। বান্দা আমি সেটাই বুঝাতে চাচ্ছি আপনাকে, এটা তো দুনিয়ার ভালোবাসা, আজ আছে কাল নাই। আপনিও জানেন এটাই ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী ভালোবাসা হলো আমার মদিনাওয়ালার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ঠিক না? যখন বান্দা সেই ভালোবাসা নিয়ে কেউ আঙ্গুল তুলছে, আপনি কিভাবে চুপ করে আছেন? যখন সেই কামলিওয়ালা নবীকে বলতেছে মিলাদ করা জায়েজ নাই, আমার নবী নুন না মাটি পচে গলে মদিনায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। যখন আপনি শুনছেন কিছু বলছেন না, বুঝে গেল ভালোবাসা এখনো কবুল হয় নাই। যখন ভালোবাসা কবুল হয়ে যাবে, আপনি বান্দা তার গর্দান উড়িয়ে দিবেন, বলবে এই বান্দা তুমি আমার আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করতে পারবে না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম তো আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, ইসলাম সবাই। আমি এতক্ষণ পর্যন্ত চুপ আছি, তুমি আমাকে নিয়ে বলো, আমার 14 গোষ্ঠী নিয়ে বলো, তোমাকে কিছু বলবো না। কিন্তু আমার আল্লাহ রাসূলকে নিয়ে যদি একটা কটূক্তি করো, বাংলার লেরিহাট থেকে, বাংলার 17 কোটি 18 কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লেরিহাট বের হবে,
রাখতে পারবে না। হাত তুলে আল্লাহকে ডেকে বলেন ঠিক করে বলেন মুসলমান। আমার নবী বলেন ফাজার বার রিকাব। ইসলামে তলোয়ার উঠানো পছন্দ না, জঙ্গি ফাসাদ টেররিজম এগুলো ইসলামে পছন্দ নয়। ইসলাম হলো ভ্রাতৃত্ব শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয় জাতি, যেমন নাম তেমন কাম, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেছেন যদি মুসলমান তলোয়ার উঠায়, যদি মুসলমান ইসলামের জন্য শাহাদাত বরণ করতে চায়, ফাজার বার রিকাব বলতেছে তাহলে তলোয়ার উঠলে প্রত্যেক ইহুদি কাফেরদের গর্দান উড়িয়ে দাও, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবারা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি এখন ইশকের সমুদ্রে একটু ডুব দিব। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের সমুদ্রে ডুব দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবী একদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘর থেকে বের হলেন, কে জানি আজব সুরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন। ওগো নবী একটু সাহায্য করুন, ওগো নবী একটু মাদাদ করুন, সাহায্য করুন। বিপদে পড়লে নবীকে ডাকলে আল্লাহর হুকুমে আমার নবী সাহায্য করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? যখন নবীজি বলতেছে কে ডাকে, কে ডাকে, নবীজি তাকিয়ে দেখে কোনো মানুষ ডাকে না, কোনো জিন্নাত ডাকে না, কোনো ফেরেশতা ডাকে না, কোনো মালাইকা নাবাতাত শাজারাত ডাকছে না। আমার নবী তাকিয়ে দেখে একটা হরিণ ডাকতেছে, একটা হরিণ ডাকতেছে। নবীজি কাছে গিয়ে বলতেছেন, এ হরিণ তোর কি হয়েছে, কেন কাঁদছিস? হরিণ বলতেছে, বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস দিচ্ছি, ভালো মতো কান দিয়ে শুনুন, দিলের কান, রুহের কান দিয়ে শুনুন। এই কথার মধ্যে আপনার হেদায়েত লুকায় থাকতে পারে। নবীকে কেমন ভালোবাসবেন দেখুন। নবীকে যদি এরকম ভালোবাসতে পারেন, সাহাবাদের মতো আপনার নাম উজ্জ্বল স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। নয়তোবা আজ মরে গেলে যাবেন, 1 বছর পরও কেউ আপনার কবরে গিয়ে জিয়ারত করবে না। এখন জিয়ারত উঠে যাচ্ছে, ইবাদত ঠিকমতো করতে পারছে না বান্দা, ইবাদতে কাটিং সেটিং হচ্ছে বান্দা। ওই জামানায় আপনি শেষ ফিতনা ফাসাদের জামানায় আছেন। এজন্য গভীর খেয়াল রাখতে হবে। যখন আমার নবী এই হাদিসটা আমি প্রায় সময় গেলে বলি, সব জায়গায় গেলে এই হাদিসটা শোনাবার চেষ্টা করি। আমি শুধু বলতে চাই আমার নবীর ভালোবাসা যাতে অন্তরের মধ্যে প্রবেশ করে। নবীজি যখন দেখলেন হরিণ ডাকতেছে, কাছাকাছি হরিণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এ হরিণ কি হয়েছে, কাঁদছিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ কাফেরের হাতে বন্দী হয়েছি, আপনি যদি একটু দয়ার নজর দিতেন, একটু সহযোগিতা করতেন, ছোট ছোট 2টা বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবো, একটু যদি সময় নিয়ে দিতেন। আমার নবী বলতেছে ঠিক আছে। কাফেরের দিকে, শিকারীর দিকে তাকালো, এ শিকারী তুমি একটু যদি হরিণকে সময় দিতা, তার ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবে। মা তো মা, তার মনের মধ্যে কষ্ট, সন্তানের জন্য মায়া, একটু সুযোগ দাও। কাফের বলতেছে, শিকারী বলতেছে, কি বলেন, হরিণ আপনার সাথে এই কথা বলছে? সুবহানাল্লাহ। বল, হরিণ বলল কোন সময়, শুনলামই তো না। সুবহানাল্লাহ বলে না। তখন আমার নবী বলে, এই বান্দা তোর অন্তর মুর্দা, তুই শুনবি না, যার অন্তর জিন্দা সে তো শুনে, ঠিক না? বলে শুনবি না। তখন বলতেছে ঠিক আছে, শুনবো কি শুনবো না জানি না, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, এই হরিণকে বিক্রি করে আমার বাচ্চা কাচ্চাকে লালন পালন করতে হবে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। যদি আপনাকে ছেড়ে দেই, একবার শিকার যদি খাঁচার থেকে চলে যায়, সেটা কি আর ফেরত আসে? আসে না, সম্ভব না। উই ক্যান্ট ডু দিস, আই ক্যান্ট ডু দিস, আমি করতে পারবো না। তখন আমার নবী বলতেছে ঠিক আছে। হরিণের দিকে তাকালো, হরিণ দেখে মায়ার চোখে নবীজির দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। যখন এরকম অবস্থা চলে, গভীর খেয়াল বান্দা, গভীর খেয়াল। সে 1450 বছর আগে হারিয়ে যায়। চিন্তা করেন আমার দয়াল নবী আপনাদেরকে শুনছে। মনে করেন কেউ দুনিয়া কেউ শুনছে না, তো কোনো সমস্যা নেই, আমার নবী আমার আল্লাহ তো আছে, ঠিক না? সেই চিন্তার মধ্যে হারিয়ে যান। দুঃখের দরদি মোর নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি, এই অন্ধকার ঘরে জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা, ঠিক না? যখন এরকম বলতেছে, আমার নবী বলতেছে, এই শিকারী যা, আমাকে বন্ধক রাখ, হরিণকে যেতে দে, হরিণকে যেতে দে। ওই শিকারী চিন্তা করলো, হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো, কিন্তু ওই সময় মানুষ বেচা কেনার কথা ছিল। বলতেছে নবী মুস্তাফাকে যদি বাজারে উঠাই, অনেক কোটিপতি সাহাবা আছে, কিনা নিয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক পাগলা আসে গেছে, নবীকে কিনে খরিদ করে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ।
তার মনের মধ্যে যখন কুখেয়াল চলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোর খেয়াল যেখানে শেষ, আমি আল্লাহর খেয়াল সেখান থেকে শুরু। ঠিক কিনা, ঠিক কিনা? তখন আমার নবীকে, যখন আমার নবী অফার দিল, বলছে ঠিক আছে ঠিক আছে, আপনি থাকেন, হরিণকে যেতে দিল। আর কাফের মুশরিক সেই শিকারী মুচকি মুচকি হাসে, বলতেছে আপনি অনেক বড় ভুল ডিসিশন নিয়েছেন, শিকার একবার খাঁচা থেকে গেলে কি আর আসে? তখন আমার নবী হরিণের দিকে তাকিয়ে বলে, এ হরিণ, চলে যাচ্ছিস, ফিরে আসবি তো? হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছি খেলাফ করব না। আর এখনকার বর্তমান মুসলমানরা ওয়াদা দিলে খেলাফ করি, আমরা অন্যের সাথে অন্যায় করি, হক লুণ্ঠন করি। ওই জামানার হরিণ আর এই জামানার মুসলমানের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। মুসলমান, আপনার ঘুম ভাঙাতে এসেছি, মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার আল্লাহ বলেন মুমিন গণদেরকে বলেন, হে মুমিনরা, ঈমানদার হও, ঈমানদার হও। কি করছো? ঈমানদার হও, প্রেমিক হও। প্রেমিক ছাড়া খোদার দিদার কখনো মিলে না, ঠিক না? যখন হরিণ চলে যাবে, আমার নবী বলতেছে আসবি তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চলে আসবো। চলে গেল হরিণ। অনেকক্ষণ পার হয়ে গেল, ঘন্টা দুয়েক পার হয়ে গেছে। শিকারী বলে, কই? আসলো না তো, আসে নাই তো। আজকে তো মক্কা মদিনার বাজার অনেক গরম থাকবে, আপনাকে বাজারে উঠাবো, চড়া দামে বিক্রি করব। আমার নবী মুচকি হাসি দিয়ে পথের দিকে যখন তাকালো, দেখে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে যখন আসতেছে, নবীজির কাছে, হাদিসে এদিকে এসেছে, নবীজির কাছাকাছি এসে দৌড়ায় এসে দুইটা পা সামনের দিকে রেখে দিল। বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনার সাথে ওয়াদা করেছি, বরখেলাপ করি নাই, চলে এসেছি। দুধ পান করে বাচ্চাদেরকে নিয়ে এসেছি, কোন এক জায়গায় এসেছে, ছেড়ে এসেছি। যখন নবীজি এই কথা শুনলো, শিকারীর দিকে তাকিয়ে বলতেছে, এই শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। তখন শিকারী বলতেছে, বেচা কিনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে, এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? এটা কিভাবে শুনতে পাচ্ছি? তখন আমার নবী বলে, এতক্ষণ তোর কলব মুর্দা ছিল, মুর্দা। এখন আমি নবী মুস্তাফার কথা শুনে, আল্লাহর কথা শুনে তোর কলবটা আল্লাহ জিন্দা করে দিয়েছে। এখন তুই মাখলুকাতের কথাও শুনবি, মুস্তাফার কথা শুনবি, আল্লাহর কথা শুনবি। যখন এই কথা বলতেছে, তখন ওই শিকারী বলতেছে, ফিদা উম্মি ওয়া আবিকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। হরিণ কি জিনিস? হরিণটা আপনাকে হাদিয়া করে দিলাম, নিয়ে যান, আমাকে কলমা পড়ান, আমাকে মুসলমান করে নেন। আমি সে আল্লাহর হতে চাই, আপনি মুস্তাফার হতে চাই। আমার নবী বলতেছে, কলমা পড়, কলমা পড়। যখন কলমা পড়িয়ে দিল, এবার হরিণের দিকে তাকিয়ে আমার নবী বলতেছে, এ হরিণ, যা, আমাকে হাদিয়া করেছে, তোকে আমি আজাদ করলাম, চলে যা, বাচ্চাদের কাছে চলে যা, বাচ্চাদেরকে নিয়ে চলে যা। যখন এরকম বলেছে, ওই হরিণটা দুইটা পা উপরের দিকে উঠিয়ে জমিনে বাড়ি দিতে লাগলো। যেমন ছোট বাচ্চা, বাচ্চা ছাগল যেরকম আনন্দ করে জমিনে বাড়ি দিতে থাকে, আনন্দ করে লাফাতে থাকে, হরিণটা হাদিসে এসেছে, হরিণটা ভাবে দুই পা উঁচু করে জমিনে বাড়ি দিচ্ছে আর রাগ করছে, আনন্দ করছে যে আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আজকে আমার নবী আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। আরে ওই দিন ওই হরিণ আর শিকারী গলার মধ্যে জড়িয়ে ধরে ঈদ মোবারক হয়তোবা পড়ছিল আর বলতেছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তোবা ওই শিকারী আর হরিণ সাহাবা হওয়ার পরে হয়তোবা বলতেছিল, নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল বায়াত খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, আশিক রাসূল আশিক রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ, সৈয়দ মকতুম শাহ মাদানী, জিন্দাবাদ জিন্দাবাদ, পানি দরবার শরীফ, জিন্দাবাদ শাহ মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, वो गो मदीना वाला करो करुणा, दीदार दाओ गो शाहे
মদিনা দিদার দাও গো নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও না দিদার দাও গো কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ চলবে নি বাবা, চলবে। কোরআন শোনার বয়ান শুনলে অন্তরটা প্রশান্ত করে দেয় কে? কখনো তোমাকে যদি ভুলি, ঠিক না, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, এই হেদায়েতের কথা বেশি দিন চলবে না, এজন্য হেদায়েতের কথাগুলি মহব্বত নিয়ে শুনতে হবে। হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা হজের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা মাঝে মাঝে যাই না উমরা, হজের উদ্দেশ্যে যাই না? যেতে ইচ্ছা করে, মক্কা মদিনাতে যেতে ইচ্ছা করে। মালিক বিন দিনার আলাইহি রাহমা অনেক বড় জগৎ বিখ্যাত আল্লাহর বাণী, হজের উদ্দেশ্যে যাচ্ছেন। এক যুবকের সাথে দেখা। যুবক, আপনার মধ্যে সেই পরিবর্তনটা দেখতে চাই। এক যুবকের সাথে দেখা, যুবককে দেখে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। এখনকার যুবকদেরকে দেখলে বোঝা যায় না আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা, বোঝা যায় না। যুবক, ওই আল্লাহ ওয়ালা হতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আজ না হয় কাল আসতে হবে, বৃদ্ধ অবস্থায় হলো আসতে হবে। যখন দেখবেন দুনিয়ার মানুষকে খুশি করতে 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 নিজেই অখুশি হয়ে গেছেন, সেদিন হইলো আসতে হবে। ঠিক কিনা বলে? ভাবছেন সন্তান করবে আপনার জন্য, আপনার স্ত্রী, আপনার হাজবেন্ড, আপনার মা বাবা, কেউ আপন না, কেউ আপন না। মৃত্যু নামক গন্তব্য আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই। ঠিক কিনা বলেন না? এজন্য ওই যুবক হতে হবে। মালিক বিন দিনার আলাইহি রাহমা অনেক বড় আল্লাহ ওয়ালা, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। যাচ্ছেন হজের উদ্দেশ্যে, দেখে এক যুবকের সাথে দেখা। যুবককে দেখে যখন চেহারাটা নুরানি, আল্লাহ ওয়ালা দেখতেছেন চেহারা, হঠাৎ করে ইচ্ছে হলো যে ওই যুবককে কিছু হাদিয়া করি, কিছু দেই। যখন দিতে নিল, যুবক মানা করলো, হযরত আমাকে দিয়েন না, কিছু দিয়েন না। যদি হালাল হয় হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় আযাব ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা দেখেন, চিন্তা ভাবনা দেখেন। তখন হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা বলতেছেন, কি বলেন, কিছুই নিবেন না? দেখলেন কিছুই নিচ্ছে না। তখন যুবককে জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন? ওই যুবক উত্তর দিচ্ছে, খেয়াল করেন, যুবক উত্তর দিচ্ছে, তাহার দিক থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন? তাহার থেকে এসেছি। বলে কোথায় যাবেন? বলে তাহার কাছেই যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? বলে সামান কিছু নিয়েছেন? আপনার সাথে তো কোনো ব্যাগ কিছুই দেখছি না, সফরে তো কিছু না কিছু লাগে। একটা মানুষকে চেনা যায় সফর করলে, 3 দিন সফর করবেন, তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন, ভালো ভালো না মন্দ। বলতেছে সফরে তো কিছু নিলেন না। তখন বলছে সফরে কিছু লাগবে না, তিনিই যথেষ্ট। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তখন মালিক বিন দিনার আলাইহি রাহমা বলছেন, আপনার সাথে কি কিছুই নেই? বলে হ্যাঁ আছে, 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা। হাদিসে এসেছে কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ বলেন। বলতেছে 5টা হরফ নিয়েছি। কাফ, আমার সাথে পড়েন, কাফ হা, কাফ হা ইয়া আইন সাদ। কয়টা হরফ? 5টা। বলে এটার হাকিকত কি? হাকিকত যখন বলল অবাক হয়ে গেল হযরত মালিক বিন দিনার। ওই যুবক বলতেছে কাফ মানে হলো ওয়াহি কাফি হ্যায়, তিনি যথেষ্ট। কাফ অর্থ হলো ওয়াহি কাফি হ্যায়। হাতে বলতেছে হাদি ওয়াহি হাদি হ্যায়, তিনি, আমি যদি পথ হারিয়ে যাই তিনি পথ প্রদর্শন করনে वाला। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ইয়া, ইয়াতে মুরাদ বলেছেন ওয়াহি ইয়াদ হ্যায়, উসে ইয়াদ হুঁ।
হাদিসে এসেছে, বলতেছে ইয়াতি মুরাদ ইয়াদ হু, অর্থাৎ কেউ যদি আমাকে ভুলে যায় তিনি এখন আমাকে মনে রাখছেন। তারপর বলছেন আইন, আইন মানে হলো ওয়াহি আলিম হ্যায়, বলতেছে কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে। সুবহানাল্লাহ কয় না কেন বান্দা? আরো জোরে সুবহানাল্লাহ। বলে সোয়াদ, সোয়াদ সে মুরাদ ওয়াহি সাদিক হ্যায়, তিনি সত্যবাদী আর বাকি সব মিথ্যু, ঠিক না? বলতেছে তিনি সাদিক, তিনি তো বন্ধু, তিনি সত্যবাদী। এই পাঁচটা হরফ নিয়ে চলে গেলেন। তো এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার হজ করলেন, হজ করলেন, আরাফার ময়দান ছিল, সবাই পশু কুরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বলেন আমি কুরবানি বড় পছন্দ করি, আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ বড় রাজি হয়। সুবহানাল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করছে সবাই। এখন হঠাৎ করে দেখছে ওই যুবক মিনার মধ্যে বসে আছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ মালিক কতজন তোমাকে রাজি করার জন্য পশু দুম্বা কুরবানি দিচ্ছে, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, আমাকে তোমার দরবারে কবুল করে নাও, এই রূহটা তোমার দরবারে দিলাম, এটাকে কুরবানি পশু হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। দুনিয়ার নফস, যে নফস আমার উপরে রাজি হতে চায়, যে নফস আমার উপর গালিব হতে চায়, আমাকে ধোঁকা দেয়, দুনিয়াদারির মধ্যে ডুবিয়ে বোকা বানায়, ওই নফসকে কুরবানি করতে চায়, কবুল করো। আহ বের হলো, ওই যুবকটা ওখানে ইন্তেকাল হয়ে কিছুক্ষণ পর হারিয়ে গেল। সবাই অবাক হলো এই যুবকের কি হলো, আল্লাহু আকবার বলে ওখানে মধ্যে শাহাদাত বরণ করলেন। মালিক বিন দিনার আলাইহি রাহমা, হযরতে মালিক বিন দিনার তিনি বলতেছেন আমি আর ওই যুবককে আর পাইলাম না, ইন্তেকাল করলো। সবাই ধরাধরি করে ওনাকে জান্নাতুল বাকিতে নিয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। সারা দিন পেরেশান হলো, ঈদুল আজহা পালন হলো। রাতের বেলায় বলতেছে আমি ঘুমাচ্ছি, মালিক বিন দিনার এদিক দিয়ে যখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো, ওখানে স্বপ্নের চোখ খুললো, ওই যুবকের সাথে দেখা হলো খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে। হাদিসে এসেছে আল্লাহর ওলি মালিক বিন দিনার বলতেছে এই যুবক তোমার কি হয়েছিল, তুমি ওইখানে ইন্তেকাল করে গেলে, আহ বলে তুমি ওখানে ইন্তেকাল করে গেলে, তোমার কি হয়েছে? তখন সেই যুবক বলতেছে আমাকে আমার আল্লাহ বদরের শহীদদের সাথে কবুল করে নিয়েছে, বদরে যারা 313 জন শহীদ হয়েছে তাদের সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলতেছে বদরের শহীদরা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, আর আমি আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম, রব্বে যুল জালালের জব্বারিয়াতের তলোয়ারে শহীদ হয়েছি, আমার আল্লাহ আমার রূহকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সে রবের হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহর হয়ে যান, সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে এই দুনিয়াকে গোলাম বানান, আপনি দুনিয়ার গোলাম হয়েন না। রাসূলুল্লাহর পাক প্রেমে আসক্ত হন, ওই প্রেমে ডুব দেন, ওই নামে ডুব দেন, ওই নামে ডুব দিলে আল্লাহকে পেয়ে যাবেন। ভাইরা আমার, বাবারা আমার, আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে যে হুজুর অনেক ওয়াজ হইল। আজকে এই বছর প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়েছে, এতটুকু শেষ করে দিই, ঠিক আছে? নাকি আরেকটা হাদিস লাস্ট শোনাই দিব? চলবে নি বাবা? আওয়াজ আসে না? চলবে? এই আওয়াজ মনে হইতে হুজুর অফ করে দেন, চলবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শেষ হাদিস শুনে যান। আমার পেয়ারা নবী, এক ইহুদি আমার নবীর কাছে আসলো, গেল আমার নবীর শহরে। এক ইহুদি গেছে ব্যবসা করার জন্য, মক্কা থেকে মদিনা আসছে, এক কাফের। যখন ওই কাফেরটা মক্কা থেকে মদিনায় গেল, সারাদিন ব্যবসা করলো, ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে খুঁজে বাঁচতেছে না, বুঝতেছে না কোথায় থাকবে, কারণ ওই জামানায় তো আর হোটেল বা রিসর্ট কোনো কিছু ছিল না। হঠাৎ করে ক্ষুধাও লেগেছে, রাতে থাকার কোনো ছাদও নেই, 1450 বছর আগের কথা বলছি। যখন ওই ইহুদি কাফের ঠাই খুঁজে পাচ্ছে না, কোনো কাফের তাকে থাকতে দিচ্ছে না, আনজান, চিনে না জানে না, থাকতে কই দিবে। এমন অবস্থায় যখন একজনের কাছে জিজ্ঞেস করলো ভাই কার কাছে গেলে ঠাই পাই, তখন একজন ব্যক্তি দেখিয়ে দিল মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোনো জায়গায় ঠাই পাবা না, ওই জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা। সুবহানাল্লাহ। তিনি মদিনার কামলিওয়ালা নবী, মুসলমানদের ইমাম, মুসলমানদের পয়গম্বর নবী মুস্তাফার কাছে যাও। গেল মক্কার কুরাইশ যারা আমার নবীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সে কাফের কুরাইশের কথা বলছে। আপনি আমি এখন মানুষের সাথে, মুসলমানের সাথে কত দুর্ব্যবহার করি,
আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে দেখুন। ওই কাফের যখন গেল নবীজির দরবারে, নবীজি তাকে বলল কি চাই, বলতেছে রাতে থাকার উপায় নাই, একটু কি আশ্রয় পেতে পারি? আমার নবী বলে সমস্যা নাই, আমার ঘরে থাকবা, সুবহানাল্লাহ, আমার বাসায় থাকবা, হুজরা মোবারকে। আমার নবী তাকে ছাত্রাতে এক পেয়ালা দুধ নিয়ে আসলো দুধ পান করার জন্য, বলে এক পেয়ালা দুধ পান করো। সে দুধ পান করলো। নবীজি বলল পেট ভরেছে, বলে না। কাফেরকে আরেক পেয়ালা এনে দিল, পেট ভরেছে, বলে না। এভাবে ঘুমানোর আগে 7 পেয়ালা দুধ পান করিয়েছে, সুবহানাল্লাহ। আমার নবীর ঘরে ওই 7 পেয়ালা দুধই ছিল। আহলে বায়াত আথা নবীর বংশ আওলাদরা ওই দুধ পেয়ালা পান করত, রাত যাপন করত। একজনই 7 পেয়ালা পান করাই দিছে। মেহমানদারি কত সুন্নত দেখেন। আমার নবী বলেন আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় 3টা জিনিস করে। প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয়, আর একটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায়, আর একটু যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। আরো জোরে। আমার নবী বলেন যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হইও না, তোমাদের সাথে আমি নবী মুস্তাফার হাসর হবে, কারণ আমিও কন্যা সন্তানের পিতা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন নবী 7 পেয়ালা দুধ পান করিয়ে দিলেন, ওই কাফের পেট ভরে, বলে এখন পেট ভরেছে, এখন সে ঘুমিয়ে পড়লো। আমার নবীর আওলাদরা, আমার নবীজি সহ না খেয়ে রাতে ঘুমিয়ে পড়লেন নামাজ কালাম পড়ে। নবীজির বংশ আরাম করে ঘুমালেন, না খেয়ে আরামের ঘুম। কাফের 7 পেয়ালা দুধ পান করো, আরামের ঘুম আসে না। চিন্তা করতেছি ইনি তো সেই নবী যাকে কষ্ট দিয়েছি, ইনি এরকম সুলুক, এরকম ব্যবহার করলো আমার সাথে। আমাকে কি চিনতে পেরেছে না কি বুঝতে পারছে না। তার মন উতাল পাতাল হয়ে গেল, বলে এত জুলুম করলাম, এটাই কি ইসলাম? এত সুন্দর ভ্রাতৃত্ব, এত ভালোবাসা, উদারতা। তার মনটা আল্লাহ পরিবর্তন করে দিল আল্লাহ। যখন রাত শেষ হলো, তার ফজরের সময় তার ঈমান ফজরের সূর্য নিয়ে উদয়মান হলো, সুবহানাল্লাহ। যখন ফজর আজান পড়লো, আমার নবী কাছাকাছি গেলেন, বলে ঘুম ভালো হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ঘুম তো ভালো হয় নাই, আমাকে তাড়াতাড়ি কলমা পড়ান তাহলে যাতে ঘুমটা ভালো হয়, সুবহানাল্লাহ। বলে হেদায়েতের মালিক কে? হেদায়েত দিয়ে দিল আল্লাহ, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তো বা